আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে কাঁচা আমের টক। তো সেই জন্য রুই মাছের পিসগুলো দেখছেন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, নিয়ে সরষের তেলে ভাজছি, এগুলো ভেজে রাখবো। ফ্রেন্ড দেখছেন এই যে আমি একটা বড় কাঁচা আম নিয়েছি, এই আমটা খোসা ছাড়িয়ে পিস পিস করে নেব। ধুয়ে নিয়েছি আগে, এবার আমি খোসা ছাড়িয়ে পিস করে দেখুন এই আমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। সেই আমটা খুব ছোট ছোট করে কাটিনি, আলু যেমন কাটে ওই রকম কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু জোগাড় টোগাড় করে নিয়ে আবার ফিরে এলাম। এখান থেকে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি এই কড়াইতে দেবো এই সর্ষে আর দুটো ছোটো ছোটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দেব। ওই তেলেই, যে তেলে আমি মাছটা ভেজেছি ওই তেলেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এই আমগুলি আমি এই যে ফোড়ন দিয়েছি, ফোড়নের মধ্যে কড়াইতে দিয়ে দেব। এক চামচ হলুদ পাউডার আছে, আর এক চামচ জিরে ধনিয়া আর গোলমরিচ আমি গুঁড়ো করে রেখে দিই সারা মাসের জন্য, সেইটা এক চামচ দিয়েছি। আর লবণ দিচ্ছি, লবণটা আপনারা পরিমাণ মতো একটু দেখে নিয়ে দেবেন। এটা আমি দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে। নাড়তে থাকবো, একটু নরম হয়ে আসলে তখন আমি একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এই রেসিপিতে গরম ভাতের সঙ্গে খাবে, খুব ভালো লাগবে, টক টক। আর অল্প এতে আমি একটু চিনি দিয়ে দেবো, টক টক মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি হবে না, টক টক ঝাল ঝাল টাইপের হবে, বেশ ভালো লাগবে। আর এতে বাচ্চা বড় কোনো রেস্ট্রিকশান নেই, সবাই খেতে পারবে। এই এক চামচ চিনি নিলাম, এই চিনিটা আমি এর মধ্যে মশলাগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, যে এক বাটি জল আমি আরও এক বাটি, ওই মাপের বাটি আরও এক বাটি জল দিয়েছি, আমি আরও এক বাটি জল দেবো। দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমটা পুরো সিদ্ধ হয়ে এই দেখুন পুরো আলুর মতো গলে গেছে, দেখুন কেটে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো এটা আলুর মতো দেখতে কেটেছি, কিন্তু আলু তো নয়, আম। তো যার জন্য একটুখানি আমি ডাল কাটা দিয়ে এটাকে একটুখানি কেটে দেবো, বেশি নয়, অল্প একটুখানি ঘেটে দিলে ভালো লাগবে। তাহলে এই আমটা বড় আমটা জানি না ফজলি আম বলে না, অনেকে আবার কাঁকুড়ে আম বলে, এটা বিশেষ একটা টক নেই। যদি খুব টক আম হয় তাহলে একটু আমের পরিমাণটা কম দেবেন, তাহলেই হবে। তো দেখেই জল আসছে মুখে, খুব সুন্দর হবে এটা, খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে হেভি ভালো লাগবে। ব্যাস হয়ে গেল এইটুকুনি, ব্যাস। দিয়ে এবার আমি এর মধ্যে যে আমি 6 পিস মাছ ভেজে রেখেছি সেইগুলো দিতে থাকবো, সে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
কষ্ট করে দেখবেন আমার ভিডিওগুলো। আমি একাই ভিডিও মানে ফটো শ্যুট করি এবং একাই রান্না করছি, তো যার ফলে হয়তো ফটোগুলো ভালো না হতে পারে, কিন্তু রেসিপিটা খুব সুন্দর, ওর বানিয়ে দেখবেন। এবার এরপরে আমি শুধু আর কিছুই বাকি নেই, শুধু এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দুটো কাঁচা পাকা লঙ্কা এই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আবার ফিরে এলাম। দেখুন এবার আমার রেসিপি কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। একটু খেয়ে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে আমাকে একটু কমেন্ট দেবেন, তাহলে খুব ভালো লাগবে, আমি আরও রেসিপি শেয়ার করতে পারবো।